অনেকেই দেখি ভোর রাতে উঠে তারপর রান্না করে ভোর রাতের জন্য। আমরা যেভাবে ভোর রাতের জন্য রান্না করে রেখে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে বুট সেদ্ধ দিয়েছি, আর এখানে পেঁজুর জন্য খেসারি ডাল আর মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিব। তো আর এদিকে আমি বুটটা বসিয়ে দিলাম। আজকে বাসায় নাস্তা বানাবো, ইফতারি বানাবো। বুট আর আলুর চপ, বেগুনি, পেঁজু এগুলোই বানাবো আজকে ইফতারির জন্য। আর এদিকে করলা ভাজির জন্য শিং মাছটা কষিয়ে নেব, শিং মাছ দিয়ে করলা ভাজি করব। তাই এদিকে আবার আমার বুটটার প্রায় হয়ে আসছে। তারপর একটু টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে একটু শুকনো শুকনো করে একটু ভিজা ভিজা রাখবো, যাতে বেশিও শুকনো না আবার বেশিও ভিজা না। তারপর নামিয়ে রেখে দেবো। আর এদিকে আমার করলা ভাজিটাও হয়ে আসছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। এভাবে কিন্তু শিং মাছ দিয়ে করলা ভাজি করলে খুবই মজা হয়। আর এদিকে বুটটা আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব একটু ঝোল করে। আর এদিকে আমি ভালো করে এটাকে কষিয়ে শুকনো শুকনো করে তারপর রেখে দেব। এটা আমাদের গ্যাসের অবস্থা মানে একদমই শেষ, গ্যাস চলে গেছে। আর এদিকে আমি সিলিন্ডারে দিয়ে একটু শুকনো শুকনো করে রেখে দিব। তারপর 10টা বাজে নামাজ শেষ তারা বিশেষ করে তারপর ঝোল দিব। আর এদিকে আমি চিংড়ি মাছও বোনা করে রেখে দিয়েছি। আর এদিকে আমি আলু চপ বানাবো, আলুটা ভর্তা বানিয়ে নিলাম। আর আলুর চপের শেপটা দিয়ে রাখবো। তারপর শুধু জাস্ট ভাজার সময় ভাজবো। আর এদিকে আমি বেসনটা সব মশলা মিশিয়ে তারপরে রেখে দেব। যখন ভাজবো তখন জাস্ট গুলিয়ে নেব। এখানে আমি সব মশলা দিয়েছি, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু বেসন দিয়েছি, দিয়ে তারপর এভাবে রেখে দিলাম। আর তাও এক সাইড করে রেখে দিলাম। আর বেসনটা যখন পানি দিব তখন আমি একটু বেসনের ভিতরে একটু খাবারের সোডা দিয়েছি, দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপর বেগুনিগুলো এখন ভাজবো এক এক করে। তো বেগুনিগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে। আর এখন পেঁয়াজগুলো ভাজবো। তো জাস্ট আমি শুধু মিশিয়ে নিয়েছি, আগেই তো সব কিছু আমি দিয়েছি। তো জাস্ট মিশিয়ে নিলাম। আর এদিকে দেখেন মাশাআল্লাহ আমার বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে বেগুনিগুলো। আর এদিকে আমার ভাজতে ভাজতে কিন্তু অনেক সময় লেগে গেছে বেগুনি। তা আরেক চুলা আমি আলুর চপ ভাজলাম, আর পেঁজু আরেক চুলায় ভাজলাম। তাই তো রাত্রে ইফতারি করা শেষ করে তারপর আমি তারাবি পরে তারপর এখানে তরকারিগুলো ঝোল দিয়ে জাল দিয়ে নিলাম। এখানে আলুটা ঝোল দিয়ে জাল দিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটাও ঝোল দিয়ে জাল দিয়ে নিলাম। এখানে ছেলের জন্য আবার 2-3টা বড়া বানিয়ে নিয়েছি। আর এখানে বড়াতের জন্য দুধ। আর এখানে গরম পানি বসিয়েছি, জাস্ট ভাতটার মাঠটা গালিয়ে তারপরে গরম পানির উপরে পাতিলের উপরে বসিয়ে রাখবো। আমরা এভাবেই আমরা ভোর রাতের জন্য ভাত রান্না করে রেখে দিই। আপনারা কিভাবে